রবিবার সন্ধ্যার দিকে সূর্য ডুবে যাচ্ছিল। শেষ কিছু পর্যটক লুভার থেকে বেরিয়ে যাচ্ছিল, আর ঠিক বন্ধ হওয়ার আগেই একজন লোক ঢোকে মিউজিয়ামে। লুভারের সরকারি সাদা ইউনিফর্ম পরে সে যেন কর্মচারীর ভান করছে। দ্রুত এক ছোট স্টোররুমে ঢোকে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। পরের দিন সোমবার, লুভার বন্ধ, প্রহরী খুব কম। সকাল ঠিক ৭:১৫ চোর বেরিয়ে আসে। পুরো জাদুঘর প্রায় ফাঁকা। সে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছায় স্যালানকারে নামের হলঘরে, আর সেখানেই ঝুলছে মোনালিসা। তখন মোনালিসা কাজকের মতো বিখ্যাত ছিল না, কিন্তু এই চুরি সেটাকে বিশ্বজোড়া কিংবদন্তি করে তুলবে। চারপাশে কেউ নেই। সে চুপিসারি পেইন্টিংটাকে দেয়ালের ধাতব পিন থেকে খুলে নেয়, সিঁড়ির পাশে গিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ফ্রেম খুলে ফেলে, তারপর একটা সাদা কাপড়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। কিন্তু দরজাটা বন্ধ। ঠিক তখনই এক প্লাম্বার এসে পড়ে। সে ভেবেছিল লোকটা মিউজিয়ামের কর্মচারী, তাই দরজা খুলে দেয়। আর তারপরই চোর মোনালিসা হাতে নিয়ে প্যারিসের রাস্তায় অদৃশ্য হয়ে যায়। পুরো কাজটা শেষ হতে সময় লাগে কয়েক মিনিট, কিন্তু বুঝতে ২৮ ঘণ্টা লেগে যায়। কারণ সেই সপ্তাহে ফটোগ্রাফাররা লুভারের ছবিগুলো তুলছিলেন, তাই দেয়ালে খালি জায়গা দেখা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু পরদিন সকালে মোনালিসা না পাওয়ায় সবাই বুঝল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে।